দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ওপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু রয়েছে। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী ব্রাহ্মপুর এবং শ্রীকাকুলামের মধ্যবর্তী যে সমুদ্র তট রয়েছে তার কাছাকাছি সমুদ্রে প্রায় মোটামুটি করে দেখাচ্ছি আপনাকে কতটা দূরত্বে রয়েছে। প্রায় 78 কিলোমিটার দূরত্বে রয়েছে সমুদ্র উপকূল থেকে। তো এই সাইক্লোনিক সার্কুলেশনটার কী হতে চলেছে আমি সব কিছু আপনাকে বলবো, আর বৃষ্টির ব্যাপারেও আপনাকে অবশ্যই করে খবর দেবো। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এই মুহূর্তে। ফ্রেন্ডস, আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে সিস্টেমটা আছে এটা একটু একটু করে কিন্তু ডেভেলপ করার সম্ভাবনা আছে। আগামীকাল বুধবার 11 তারিখও কিন্তু এই সাইক্লোনিক সার্কুলেশনটা একটু বঙ্গোপসাগরের দক্ষিণের দিকে নেমে আসতে পারে। তারপর বৃহস্পতিবার 12 তারিখ নাগাদ এই সাইক্লোনিক সার্কুলেশনটা একটু একটু করে কিন্তু ওড়িশার স্থলভাগেতে প্রবেশ করতে পারে। আর তারই পাশাপাশি আমি আপনাকে বর্ষা ঢোকার কথাটা দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারত এবং মধ্য ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু চরম ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে, যেটা কিন্তু এখন আমাদের পূর্ব ভারতে সেই চরম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা এখনও পর্যন্ত কিন্তু দেখায়নি। তবে আমি আপনাকে ভারী বৃষ্টিপাত এবং কোথায় কোথায় বজ্রপাতের কারণে মারাত্মক ক্ষতি হতে পারে সেটাও অবশ্যই করে আপনাকে বলবো। তো আগে আমি আপনাকে এখানে 12 তারিখের খবর দেখানোর চেষ্টা করি। বুধবার 11 তারিখ আপনি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বিশেষ করে দক্ষিণের উপকূলের যে জেলাগুলো যেগুলো হচ্ছে সবচেয়ে কম বৃষ্টি পেয়েছে গত এক মাসে, যেমন কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আর ওড়িশার যে সমস্ত উপকূলবর্তী জেলাগুলো রয়েছে তার পাশাপাশি ভুবনেশ্বর, তারপরে হচ্ছে কামাখ্যানগর, তারপরে নরসিংহপুর, আঙ্গুল, তারপরে ওই সমস্ত জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কাল কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 12 তারিখও আপনি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হচ্ছে। আর শুক্রবার 13 তারিখ আপনি দেখতে পাচ্ছেন দক্ষিণের উপকূলের জেলাসহ বেশ কিছু জায়গাতে দক্ষিণের উপকূলের জেলাসহ বেশ কিছু জায়গাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন শুক্রবার, শনিবার 14 তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। মেনলি যে বৃষ্টি বাড়তে পারে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে রবিবার 15 তারিখের পর থেকে কিন্তু একটু একটু করে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। অর্থাৎ বর্ষাকালের যে ব্যাপারটা সেটা কিন্তু বর্ষাকাল যে প্রবেশ করে গেছে সেটা কিন্তু ভালোভাবে আপনি বুঝতে পারবেন রবিবার 15 তারিখ থেকে। অর্থাৎ শনিবার 14 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বর্ষা প্রবেশ করে যাওয়ার কারণে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে 15 তারিখ থেকে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে বর্ষা প্রবেশ করেছে। আর সেই সময় কিন্তু মধ্য ভারতেতেও বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টিপাতের পরিমাণটা সেটা কিন্তু বাড়বে। আর বাকি পূর্ব ভারত সহ বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু বিভিন্ন সময়তে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কখনো কখনো কিন্তু কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। আর যে নিম্নচাপটার কথা বলেছিলাম স্থলভাগের মধ্যে দিয়ে এগোতে পারে সেটা কিন্তু বৃহস্পতিবার 19 তারিখ নাগাদ কিন্তু ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। তার প্রভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মাঝে প্রবেশ করতে পারে। মানে নিম্নচাপটা আপনাকে যদি আমি ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি তো ছত্তিশগড় এবং ওড়িশার মধ্যবর্তী স্থানেতে অবস্থান করে সেটা কখনও পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে, আবার কখনও ওড়িশার উপরে যেতে পারে। তো সেই কারণে কিন্তু এখানে মধ্য ভারতেতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে আগামী 12 থেকে 13 দিনের মধ্যে। আর পূর্ব ভারতে তো অবশ্যই করে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে 20 তারিখ অবধি, 20 থেকে 21 তারিখ অবধি, এবং তারপরে কিন্তু আবার 23 তারিখ থেকে 24 তারিখ নাগাদ দেখাচ্ছে বঙ্গোপসাগরে একটা নতুন নিম্নচাপ তৈরি হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। তার প্রভাবে তখন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আগামী এক সপ্তাহে কিন্তু বর্ষাকালের কারণে টেম্পারেচার অনেকটা কমে যাবে, আর চিন্তার কোনো কারণ নেই। তবে আর 2 দিন থেকে 3 দিনের মতো অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বর্ষা প্রবেশ করার জন্য। আর তারপরেই কিন্তু নিম্নচাপের খেলা শুরু হবে। তো সবাই অবশ্যই করে সতর্ক থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।